লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে, পুরো এলাকা অচেনা হয়ে গেছে। তবে এর চেয়েও বড় একটি অশনি সংকেত রয়েছে, যা এমনকি যুক্তরাষ্ট্রের অনেকেই হয়তো জানেন না। দাবানল শুধুমাত্র কাঠামোই ধ্বংস করে না, একই সাথে পানীয় জল ব্যবস্থাকেও বিষাক্ত করে দিতে পারে। কিন্তু দাবানল পানীয় জলকে কিভাবে অনিরাপদ করে তুলতে পারে? অ্যান্ড্রু জে ওয়েলটন একজন পরিবেশ প্রকৌশলী। তিনি বছরের পর বছর ধরে দুর্ঘটনার পরবর্তী প্রভাব নিয়ে কাজ করছেন। যেখানে পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন অনেক জায়গাতেই তাকে সাহায্যের জন্য ডাকা হয়েছিল, কারণ দাবানল এবং অন্যান্য দুর্যোগের কারণে সেখানকার পানীয় জল দূষিত হয়ে গেছে। জে ওয়েলটনের দলের কাজ ছিল পানীয় জল পুনরুদ্ধার করা, কিন্তু কখনো কখনো তা এতটা জটিল হয়ে দাঁড়াতো যে ক্ষতিগ্রস্ত জল ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে অনেক সময় লাগত। লস অ্যাঞ্জেলসের বেশ কিছু অঞ্চলের বাসিন্দাদের পানীয় জল সম্পর্কে সতর্ক করা হচ্ছে। দাবানলের পর রান্নার জন্য ব্যবহৃত পানিতেও ক্ষতিকর রাসায়নিক উপস্থিতি থাকতে পারে। কিন্তু কিভাবে ঘটে এটা? আগুনে জ্বলতে থাকা কাঠামো এবং তার পরিবেশ জল ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলে। যখন দাবানল চলে, তখন পানি ব্যবস্থার উপর অতি উচ্চ চাপ পড়ে, কারণ অগ্নি নির্বাপনে ব্যবহৃত পানির কারণে অনেক সময় পানির সরবরাহ নষ্ট হয়ে যায়। এমনকি কোনো কোনো কাঠামো ধ্বংস হয়ে গেলে সেখানে থাকা পাইপলাইনগুলোও লিক করতে শুরু করে, যার ফলে পানি সরবরাহ ব্যবস্থা দূষিত হয়। এছাড়া দাবানলের তাপের কারণে কিছু প্লাস্টিকের পাইপ এবং পানির মিটার গলে গিয়ে পানি সরবরাহে রাসায়নিক নির্গত করতে পারে। এর মধ্যে বেশ কিছু রাসায়নিক, যেমন বেনজিন, ক্যান্সার সৃষ্টি করতে পারে। যদি কেউ এই দূষিত পানি ব্যবহার করে বা পান করে, তবে তার তখন তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। এছাড়াও বমি, মাথা ব্যথা বা ত্বকে ফুসকুড়ি হতে পারে। সবচেয়ে চিন্তার বিষয়, এই রাসায়নিক পদার্থগুলো পাইপের ভেতরে বা গ্যাসকেটে লেগে থাকতে পারে, যা সহজেই পরিষ্কার করা যায় না। পানি নিরাপদ হতে দীর্ঘ সময় লাগতে পারে। ক্যালিফোর্নিয়ায় এখন বিপদের ঘনঘটা। ক্যালিফোর্নিয়ার মন্টেরে কাউন্টিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম ব্যাটারি প্ল্যান্ট মস ল্যান্ডিং পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস এলাকার ভয়াবহ দাবানলের পর এই ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ শুষ্ক আবহাওয়া এবং সান্তা অ্যানা বাতাসের কারণে আরও আগুন লাগার ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে। বর্তমানে ব্যাটারি প্ল্যান্টে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে।